ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এটা নিয়ে এসেছি, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। গিয়েছিলাম আমরা সোদপুরে, কিছুটা খদ্দে আগে গেছিলাম মিউনিসিপ্যালিটির কাজ করে, ওখান থেকে চলে গেছিলাম পানিহাটি মিউনিসিপ্যালিটিতে কাজ করে গেছিলাম। বেসিক্যালি উদ্দেশ্য ছিল আজ যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাসে তোমার সবুজ চুড়ি পরতে হয়, সেই জন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার জন্য চলে গেছিলাম। আর আমি কিছু কেনাকাটি করে এনেছি, ঘরের জিনিস, আমার নিজস্ব কিছু জিনিসটা ঘরের জিনিস আমি কিনে এনেছি, সেইগুলি কেনার জন্য আমি আর তোমাদের দাদাভাই চলে যাই। চলো তোমাদের সাথে ওগুলি শেয়ার করে নিই। এই যে একটা ট্রে কিনেছি, এর মধ্যে আমাদের যে ডিনার সেটে যে মানে প্লেটগুলি রাতে আমরা খাওয়া দাওয়া করি রাতের দিনে, সেইগুলি এখানে রাখার জন্য। আর একটা আমার ঘরে পাতার জন্য একটা মানে ইয়ে নিয়ে এসেছি, পাপোশ নিয়ে এসেছি। একটা ইলেকট্রিনের একটা নেল পালিশ কিনে এনেছি। আর একটা সবজি রাখ, এটা সেট করে তোমাদের কাছে দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো আজ কেনাকাটি করতে গেছি। এই যে দেখো র্যাকটাকে সেট করে নিচ্ছি, ওপরটা এই কড়াইটা এগুলি রাখলাম। আর এদিকে এটার মধ্যে দেখো ডিশগুলি রেখেছি। রান্নাঘরের লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, আমি আর তোমাদের দাদা ভাই। অনেকটা বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বললাম না একটু বেরিয়েছিলাম, আর সরকারি কাজকর্ম তো বেরোলে বুঝতেই পারো কতটা সময় যায়, সেই জন্য ওই জন্য আমাদের একটু লেট হয়ে গেল। যাই হোক, আচ্ছা টিভিটা একটু ছাড়ো তো। টিভি দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু যে যাই বলুক না কেন। আর ঘর সাজানোর জিনিসগুলি কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে। আমার সত্যি বলতে ঘর সাজানোর জিনিস কিনতে এবং ঘর সাজাতে আমার সত্যিই খুব ভালো লাগে। ওই যে বললাম না, একটা দিদিভাই কমেন্ট করেছে তোমার ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো। আমি নিজের হাতে সাজিয়েছি। আমার সত্যি মানে ঘর দোয়ার একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, বিছানাটা পরিপাটি রাখতে আমার খুব ভালো লাগে। এটা আমি বেসিক্যালি এটা বিয়ের আগেও আমার এই জিনিসটার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। ঠিক আছে, চলো লাঞ্চটা করে নিয়ে তোমাদের সাথে আবার আসছি। এই যে দেখো মায়ের কুর্তিটা ভাঁজ করে রাখছি, মা কেচে দিয়েছিল, তো এইটা কুর্তিটা একদম টান টান করে ভাঁজ করে সুন্দর করে এটাকে আমি শোকেসের ভেতরে রেখে দেব। আমার এই যে আমার যখন মা আমারটা ভাঁজ করে, আমিও মায়েরটা ভাঁজ করে রাখি। আর এই যে এখন মায়ের এই যে প্লাজো প্যান্টটা দিয়ে এই কুর্তিটা ভাঁজ করে রাখলাম। ভাঁজ করে রেখে এটাকে এখন শোকেসের মধ্যে নিয়ে যাব, সেই জন্য একদম রেডি করছি। দেখো ভাঁজ কমপ্লিট, এখন নিয়ে আমি যাচ্ছি শোকেসে নিয়ে যাওয়ার জন্য। দেখছিলাম পারবো না আমি ছাড়তে, তোকে যে একটা বই আছে না, ওই বইটা দেখলে না বেশ খুব হাসিও পায়, বইটা বেশ খুব কমেডিয়ান একটা মানে ফিল্মটা দেখছিলাম। অ্যাকচুয়ালি বেঙ্গলি মুভি খুব একটা দেখা হয় না, আর আমি মুভিটা আমার একটু মানে আমি একটু অ্যাভয়েডই করি, তা যাও দেখি একটু হিন্দি মুভি দেখতে ভালো লাগে। তা এখন তো সেইভাবে আগের মতন সেই আগের যেসব মুভিগুলি ছিল, আগের যেসব যুগ দিলাম সেই সব তো আর দেখা হয় না, সেই সব মানে দেয় না। আর একই টাইপের বই, সেই পুরোনো দিনের বইগুলি দেয়। এর থেকে আমি বলবো এখন বেটার ওয়েব সিরিজগুলিকে দেখা, হইচইতে ওয়েব সিরিজগুলি দারুণ দারুণ দেয়। আর আর বলতে গেলে সত্যি কথা বলতে, এই যে দাঁড়াও তোমাদের ইয়াতে শ্রাবণ মাসে কাচের চুড়ি বেসিক্যালি পরতে বলছিল যে একটা দোকানে দাদা, তারপরে কাচের চুড়ি পরলে কী অসুবিধা হতো, কাজ করতে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য আর কাচের চুড়ি পরলাম না। তারপরে আর একটা দোকানে গেলাম, সেই দোকানে দিদিগুলি বলল যে, দিদি বলতে বউ, ওরা বলল যে সবুজ কালারের চুড়ি পরাটাই মানে আসল, তুমি কাচের পরলে না প্লাস্টিকের পরলে সেটা কোনো দেখার ব্যাপার না। তারপরে এই যে এগুলি যখন পেস্টিং পলার মতন হয় না, সেই যে পলার মতন এই চুড়িগুলিকে পরেছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরাটা তো এটা তো মানে আমি অনেকের মুখেই শুনেছি নিয়ম, এবার আমার সাথেও দেখলাম অনেকেই পরলো, আরও 2-3টে বউ পরলো। এবার তোমরা কে কে পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আর বিকেলে একটু বেরোনো আছে বলতে একটু সবজি বাজার করতে যাওয়ার আছে, একটু সবজি কিনতে যাওয়ার আছে, একটু সবজি, কারণ রাত্রেবেলা ইচ্ছা আছে একটু চালে ডালে খিচুড়ি করব, সেই জন্য সবজি কিনতে যাওয়ার আছে। আর একটু মেডিসিন আনার ব্যাপার আছে, আমার মেডিসিন আনতে যেতে হবে। এবার আমি যাই, আমি আর তোমাদের দাদাভাই যাই, বা তোমাদের দাদাভাই একাই যাক, সে যেটাই হোক যাবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আর আমার যেহেতু আমি এখন তো পুজো দিচ্ছি না, আমার যেহেতু একটু প্রবলেম হয়েছে, সেজন্য পুজোটা দেওয়া হচ্ছে না, সেই জন্য তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করতে পারছি না। আর মিতালি আন্টি আর মিতালি আন্টির কাজ এত অপরিষ্কার যে বিকালবেলা আমাকে আবার তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করব। আমি আবার ঘর মুছবো,
সেই ভিডিও তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখছিলাম মুভি দেখতে দেখতে তোমার হঠাৎ করে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের সাথে। একটু দাঁড়াও, আমি জানলা দিয়ে বসি, তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখ। কি দারুণ লাগছে ওয়েদারটা, দেখো। কালো পড়ে আছে ওদিকটাতে, হালকা মেঘের আভা, একটু আলোর মতন, দারুণ দারুণ, মানে মানে অ্যামেজিং একটা ওয়েদার লাগছে। এই ওয়েদারটা দেখানোর জন্যই তোমাদের আমি মানে ক্যাপচার করছি। দারুণ লাগছে। এদিকেরটা দেখো, আরো এদিকেরটা আরো দারুণ লাগছে। দেখো পুরো মেঘের মধ্যে মনে হচ্ছে অন্ধকারের মধ্যে একটু সূর্যের আভা দেখা যাচ্ছে। আমি ছাদে গিয়ে দেখাতে পারতাম, এখন আর ছাদ যেতে ইচ্ছা করছে না। এই যে দেখো ঘর মুছে নিচ্ছি, তোমাদের তো বলেইছিলাম যে ঘর মুছবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না পায়ে একটু ময়লা পড়লে টলে না আমার ঠিক ভালো লাগে না। আর তার মধ্যেও মেন আরও করছি কিসের জন্য, মা বাড়িতে এসে তো মানে সন্ধ্যা টন্ধ্যা দেবে, এবার ঘরটা যদি একটু পরিষ্কার থাকে। এবার দেখো আমার যেহেতু একটু প্রবলেম চলছে, আমি হাঁটাহাঁটি করছি, সেই ঘরের মধ্যে দিয়ে মা পুজো করবে বা সন্ধ্যাবাতি দেবে, সেটা নিজেরও দেখতে ভালো লাগে না। সেই জন্য এবার না হলে তো দেখো আন্টি সকালবেলা তো মুছে যাচ্ছে, আর মোছার কোনো দরকার নেই, গঙ্গার জল ছিটিয়ে নিলেই হয়ে যায়। যেহেতু আমার প্রবলেম চলছে ওই জন্য আমি হাঁটছি, এঘর ওঘর যাচ্ছি, সেই জন্য একবার পুরো বাড়িটাই মুছে দিলাম, তাদেরকে একদম ফ্রেশ হলো, যে পায়েও কিছু পড়বে না, ওই জন্য মুছে নিচ্ছি। আর আমার পায়ে একটু ময়লা পড়লেই না আমার নিজেরও বিরক্ত লাগে। আমার এটা মায়ের মধ্যেও আছে জিনিসটা, এটা আমার মধ্যেও আমি আছে, এই জিনিসটা আমি ফলো করে দেখেছি। এই দিকটাও দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পুরো বাড়িটাই আজকে মুছে নিচে বললাম তো, পুরো বাড়িটাই আজকে মুছে নেব। তার কারণ আমি দেখো সত্যি কথা আর একটা জিনিস কি বলো তো, পায়ে না ময়লা পড়লে নিজেরও ভালো লাগে না। এবার যতই জুতো পরে, আর সত্যি কথা দোষটা যে কারোর দেবো তাও না, আমাদের ফ্ল্যাটটা একেবারে রাস্তার ওপরে, যতই পরিষ্কার করি না কেন তোমার তবুও ঘরের মধ্যে একটা ময়লা তোমার হবে, এটা একদম ফ্যাক্ট। জানলা তবুও আমাদের কী হয়, সারাদিন যেহেতু এসি চলে, জানলা দরজা বন্ধ থাকে, তাতে একটু কম হয়। এবার যাদের সারাদিন খোলা থাকে বা জানলা দরজা মানে খোলা রাখে, তাদের তো মানে আরও নোংরা হয়ে যায়। যতদিন বাবা ছিল, বাবা তো সেইভাবে এসিটা ইউজ করতো না, তখন তোমরা বিশ্বাস করবে না, প্রচণ্ড যে নোংরা হতো, তখন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যেত। এই যে পুরো সারা ঘর দোর একদম পরিপাটি করে মুছে নিচ্ছি, যাতে কোনো রকম ধুলো ময়লা না পড়ে। কারণ এই ধুলো ময়লা যেই পড়বে উনি, আর এই পাপোশগুলো থেকে না মেন কথা কী হয় বলো তো, কয়েকবার ধোয়ার পরে না এগুলোতে গুড়ি গুড়ি টাইপের উঠতে হয়, এতে আরও ঘর নোংরার পরিমাণটা বেশি। এই জন্য এই পাপোশগুলি যেই দুটো আছে সেগুলিকে বাতিলের খাতায় দিয়ে দিতে হবে। এরপরে আমি চলে আসবো রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরটাকে তো ভালো করে মুছে টুছে নেব। রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে ওই দেখো রান্নাঘর চলে এসেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করব, তারপরে চলে আসব অন্য কাজে। ঘর বাড়ি মুছে ফ্রেশটা হয়ে চলে এসেছি চা করতে। জল ভরে নিলাম, বোতলগুলি ফাঁকা হয়ে গেছিলো, বোতলগুলি জল ভরে ফ্রিজে তুলে দিয়েছি। এবার চলে এসেছি চা করতে। অ্যাকচুয়ালি আমি বা তোমাদের দাদাভাই কেউই আমরা চা খাই না। অ্যাকচুয়ালি চাটা খাবে তোমাদের দাদাভাইয়ের মা, চাটা খায় অফিস থেকে ফিরে, সেই জন্য একটু চা করে নিতে হচ্ছে। কারণ তোমাদের দাদাভাইয়েরও চায়ের কোনো মানে নেশাও নেই, মানে চা খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই, আমারও একদমই নেই। কিন্তু আমাদের চায়ের প্রতি কোনো ন্যাকটা নেই, শুধুমাত্র ওই যেহেতু তোমাদের দাদাভাইয়ের মা একটু চা খাবে, সেই জন্য অল্প করেই দেখো চা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে আসছি। এই যে এখন বেরোচ্ছি, বলেছিলাম যে একটু বেরোবো, যে একটু সবজি বাজারও করার আছে, আর তোমার আমার মেডিসিন আনার আছে, সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে আসি, করে এসে তোমাদের সাথে আবার আড্ডা দিতে চলে আসবো। কল্যাণনগরে এসছি,
মানে হনুমান মন্দির এখানে আসবো আর এই কাকুর থেকে ফুচকা খাবো না, তাই কি কখনো হতে পারে? আর এই কাকুর দোকানের ফুচকাটা সব থেকে স্পেশালি কী বলো তো, ঘরের আলুর মতনই খুব সুন্দর নর্মাল আলুটা যে করে, মানে বেশি ঝালটা দেখ পুরো কাঁচা লঙ্কা, এমনি আদার্স কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো সব কিছু দেয় না। এই কাকুর দোকানের ফুচকা মানে খাবো না সেটা হতেও পারে না, আর মচমচে ফুচকা দারুণ লাগে। এই কাকুর দোকানের ফুচকা খেতে বেশ সত্যি কথা বলতে খুবই ভালোও লাগে। আর তোমাদের দাদাভাইকে আবার জিজ্ঞেস করছে তুমি কি খাবে নাকি এক পিস, তোমাদের দাদাভাই খায়নি, আমিই খেয়েছি। এই বাড়ি এলাম ওষুধ নিয়ে, আর সবজি জানো, সবজি একদম অল্প, কারণ আমার তো মানে সারা সপ্তাহে সবজি আমরা আমাদের নিচে যে দাদা সবজি দাদা থাকি, ইজাজ দাদা সেই দাদা থেকেই নেই। আর তোমার যে অল্প একটু সবজি নিয়ে এসে ওই যে খিচুড়ি খাবো বললাম না, সেই জন্য নিয়ে এসেছি অল্প একটু 28 টাকার সবজি, 28 টাকার সবজি নিয়ে এসেছি, আর একটা লাল হিট এনেছি আর মেডিসিনটা নিয়েছি, আর আস্তে একটু ফুচকা খেয়েছি। তোমরা সেই ভিডিও তো দেখতেই পেয়েছো। ঠিক আছে চলো আবার পরে আসছি। এই যে তোমাদের তো বলেইছিলাম বন্ধুরা যে চালে ডালে খিচুড়ি করব, আর আমি মুগ ডাল ইউজ করবো না, রাত্রেবেলা মুগ ডাল খেয়ে ওই ডালিয়া করে সেই না গ্যাস হয়ে গেছিলো, আমি মুসুরির ডাল দিয়ে লেগেছে, মুসুরির ডাল দিয়ে তোমার খিচুড়ি করব। এটা নর্মালভাবেই করা, তোমরাও করতে পারো। আমি সবজিগুলি কেটে নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি দেখো আলু, গাজর, বিনস, টমেটো, ব্যাস আর কিছু আমি দেইনি। তোমরা থাকলে কুমড়ো দিলেও দিতে পারো, আমার ঘরে পটল ছিল আমি পটলটা দেইনি। ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই যে দেখো ডালটাকে, এই যে মুসুরি ডালটাকে ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি ফোড়ন দিয়েছি হলো শুকনো লঙ্কা, তেজপাতা দিতে হতো, আমার তেজপাতার কথা মনে ছিল না দেইনি। আমি জলটা দিয়ে দিচ্ছি যাতে বেশি, হ্যাঁ হলুদ না দিয়ে আমার হলুদ দিতে, এবার আলু দেবো, এটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি সবজিগুলিও দিয়ে দেই। সবজিগুলি আমি দিয়ে দিয়েছি, এবার আন্দাজ মতন আর একটু নুন হলুদ দিয়ে দিই। ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন চালটা দিয়ে দেবো, যেহেতু ভাতটা অলরেডি করা আছে। আচ্ছা মানে এটা পুরো ঘরোয়া মতো করছো তো? হ্যাঁ ব্যাস। দিদা মা জিজ্ঞেস করতে জিরে ফোড়ন দিয়েছো? দিয়েছে, জিরে আর শুকনো লঙ্কা দিই, তেজপাতা দিতে ভুলে গেছি। ঠিক আছে। না অ্যাকচুয়ালি রাত্রিবেলা না বেশি জাবর জাবর না দেওয়াই ভালো। অলমোস্ট খিচুড়ি ডান। ওপর দিক থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। তোমরা তো এবার খাওয়ার সময় পাতে এই ঘি নেওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। অলমোস্ট খিচুড়িটা কিন্তু ডান। আর আমরা একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে পারি। এবার এটা যখন খাবো এটা অলরেডি একটু জমাট বেঁধে যাবে, আর খিচুড়ি আমরা একটু পাতলা খেতেই প্রেফার করি, আর বিশেষ করে মুসুরির ডালের খিচুড়ি তো পাতলাটাই বেশি বেটার হয়। ঠিক আছে চলো, খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেওয়ার ইচ্ছে আছে, যখন ভাজবো তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, এখন তো আর ডিলিট করা যাবে না, তাহলে ম্যাট্রিমনিতে খুঁজতে হবে। এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি,
আমি না সত্যি কথা বলতে এই কড়াইতে না আমি করতে পারি না, তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যা হচ্ছে সেটাই, রাতে আর এর থেকে বেশি আমি এই কড়াইতে আমি ভালো করে করতে পারি না গো, সত্যি কথা বলতে আমি ননস্টিকের ছেড়ে করতে পারি। এবার ননস্টিকের কড়াইটা আর এখন এটো করবো না, এটার মধ্যে তেল ছিল সেই জন্য এটাতেই করে নিচ্ছি। আর ঘরোয়া খাবার নিজেরা নিজেরা খাবো, 3টে মানুষ। আবার কি বলতো, সত্যি কথা বলতে জানো তো, রাতের বেলা এইসব ভাজাভুজি করতে গেলে না বাবার কথা খুব মনে পড়ে। কারণ রাতের বেলা আমার ডিম ভাজাটা আমার একটা হ্যাবিট ছিল, যে বাবা আমার কাছে চাইতো খেতে। আর আজকে বিশেষ করে খুব মনে পড়ে গেল, শুক্রবার দিনটা না মানে আমার কাছে খুব প্যাথেটিক একটা ডে। যাই হোক, সেটা আর আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে না, ওটা করলে আবার ইমোশনাল হয়ে যাব। যাই হোক, ঠিক আছে, চলো আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, আমাদের বলেই দিয়েছিলাম যে একটু বেগুন ভাজা করব। পাঁপড় ভাজাটা অল্প কটা ছিল তো শেষ হয়ে গেছে, আর ওই জন্য পাঁপড় ভাজা আর নেই। মানে পাঁপড় ভাজাটা আমরা কথা খেয়ে নিয়েছি। আর কালকে আমার বাবা মায়ের আসার কথা রয়েছে, বাবা মা বোন 3জনের আসার কথা রয়েছে। সেই জন্য তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু বেগুন ভাজাটা করে নিই। তাই বেগুন ভাজাটাতে খিচুড়িটাকে ডান করে নেব আমরা, সেই জন্য বেগুন ভাজাটাকে করছি। আর এরপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এরপর আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে চাইছি না। আর একটা দিদি ভাই আমাকে ফেসবুকে কমেন্ট করেছিলে, সে বলছে দিদিভাই তোমার সমস্ত ভিডিওতে দেখি তোমার নাকে সিঁদুর পড়ে। হ্যাঁ বোন, আমার আজকে নয়, আমার বিয়ের পর থেকে বরাবরই আমার নাকে সিঁদুর পড়ে। যাই হোক, ঠিক আছে, চলো ওইসব নিয়ে আর কথা বাড়াতে চাইছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। কালকে বাবা মা আসবে, সেই নিয়ে একটু প্ল্যানিং করতে হবে, কারণ আমার বাবা কালকে ফুল নিরামিষ খাবে। সেই জন্য বাবার জন্য কি মেনু করব সেটা একটু ডিসাইড করতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের পাশে থাকে। আর যারা আমাকে সাপোর্ট করছো আমি অতি অবশ্যই আমিও সাপোর্ট করবো, তাদের পাশেও আমি থাকবো। এটা আমি আই প্রমিস ইউ তোমাদের সবার কাছে এটা বলে রাখলাম। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।